আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আপনি কি 2026 সালে আলবেনিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? প্রথমেই আপনার মাথায় আসছে আসলে আলবেনিয়ায় যাইতে আপনার কত টাকা খরচ হইব? এই বিষয়ে একটু ডিটেলে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি সহজভাবে আপনাদের জানাবো কোন খাতে আপনার কত টাকা খরচ হতে পারে, মোটামুটি কত টাকা প্রস্তুত রাখা আপনার জন্য উচিত। তবে শুরুতেই বলে রাখি, আলবেনিয়া যাওয়ার জন্য সব খরচ একা বহন করতে হবে না আপনাকে। আপনার চাকরির নিয়োগকর্তা, কাগজপত্র এবং বিমান ভাড়ার উপর মোট খরচ কম বেশি হতে পারে। প্রথমে আসে কাগজপত্রের খরচ। পাসপোর্ট, পুলিশের ছাড়পত্র, ছবি, স্বাস্থ্য পরীক্ষা, কাগজপত্র অনুবাদ, সত্যায়ন এবং আলাদা অন্যান্য কিছু খরচ আপনার হতে পারে। এরপর রয়েছে কাজের অনুমতির খরচ। আলবেনিয়ায় বিদেশি নাগরিকদের কাজের ও বসবাসের জন্য নির্দিষ্ট অনুমতির ব্যবস্থা রয়েছে। এই অনুমতির খরচ আপনার পরিস্থিতি এবং নিয়োগকর্তার চুক্তির উপর নির্ভর করবে। মানে আপনি যেই কোম্পানিতে যাইবেন আর যেই মালিকের সঙ্গে আপনার চুক্তি হবে যে আমি তোমার এখানে কাজ করব, এখন তুমি কি আমারে থাকার জায়গা তুমি নিজে ব্যবস্থা করে দিবা, নাকি আমার পকেটের থেকে সেটা ব্যবস্থা করতে হবে, সেটা আপনাদের চুক্তির মধ্যে স্পষ্ট উল্লেখ থাকবে। কাজের উদ্দেশ্যে দীর্ঘ সময় আলবেনিয়ায় থাকতে হলে দীর্ঘমেয়াদী ভিসা প্রয়োজন হতে পারে। এই ভিসার জন্য নির্ধারিত ফি রয়েছে। এই ফি আপনাকেও দিতে হতে পারে অথবা আপনার এমপ্লয়মেন্টও দিতে পারে, মানে আপনার এমপ্লয় মানে মালিক। এরপর রয়েছে বিমানের টিকিটের খরচ। বিমানের টিকিটের খরচ আমরা সচরাচর সবাই জানি যে নিজেকেই বহন করতে হয়। আবার অনেক কোম্পানি ভালো থাকে, তারা নিজেরা বিমানের ভাড়া দিয়ে ওই শ্রমিককে আলবেনিয়ায় নিয়ে কাজ করাতে আগ্রহী হয়। বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার বা বিমান ভাড়া, টিকিট কাটছেন, কোন পথে যাচ্ছেন এবং কোন বিমান সংস্থায় যাচ্ছেন, এসবের উপর নির্ভর করবে আপনার ভাড়ার খরচ কত হবে। এখন যদি সব কিছু মিলিয়ে একটি আনুমানিক বাজেট ধরি তাহলে কত হতে পারে? মাদারি খরচের ক্ষেত্রে প্রায় 3 থেকে 5 লাখ টাকা আপনার খরচ হতে পারে। এই টাকাটা অবশ্যই আপনাকে প্রস্তুত রাখতে হবে, মানে প্রাথমিকভাবে। আর কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত সেবা নিলে খরচ 5 লাখ টাকার বেশিও হতে পারে। মানে যদি আপনি নিজে আবেদন না করতে পারেন, আপনি নিজে এমপ্লয়ার ব্যবস্থা করতে না পারেন, কোম্পানি খুঁজে না পান, তাহলে আপনাকে অবশ্যই কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাকে যেতে হবে। আর কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাকে গেলে অবশ্যই তাদেরকে ট্রাভেল এজেন্সির সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে। এখন সেটা অনেক বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে যখন আপনি নামবেন, অবশ্যই আপনার কাছে 5 লক্ষ টাকা থাকতে হবে। পরবর্তীতে প্রক্রিয়া অনুযায়ী আপনার টাকা কম বেশি লাগতে পারে। এই টাকার অঙ্কগুলো আলবেনিয়া সরকার নির্ধারিত মোট খরচ নয়, এগুলো সম্ভাব্য খরচের একটি ধারণা মাত্র আপনাকে আমি দিয়েছি। কেউ যদি আপনাকে বলে আলবেনিয়া যেতে হলে সরকারকে 8 লাখ টাকা বা 10 লাখ টাকা দিতে হবে, তাহলে সরাসরি বিশ্বাস না করার জন্য অনুরোধ রইল। কারণ আপনি যদি ওই রকম যোগ্যতা আপনার থাকে, আপনি নিজেই আপনার নিজের ভিসা, ওয়ার্ক পারমিট, কোম্পানি, চাকরি সব কিছু খুঁজে পান, তাহলে তো আর আপনার এত টাকা প্রয়োজন নেই। আলবেনিয়া যেতে হলে সরকারকে 8 লাখ টাকা দেওয়া লাগে না। সরকারের যে নির্দিষ্ট ফ্রি আছে সেটাই আপনাকে দিতে হবে। তাকে জিজ্ঞাসা করুন চাকরির কাগজ কোথায়, নিয়োগপত্র কোথায়, কাজের অনুমতির কাগজ কোথায়, কোম্পানির তথ্য কোথায়, ভিসা কাগজ কোথায়, সরকারি ফি কত। ঠিক আছে? এই যদি আপনি কোনো
ট্রাভেল এজেন্সির মাধ্যমে করেন তাহলে আপনি এই প্রশ্নগুলো করতে পারেন। চাকরির কাগজ কোথায়? নিয়োগপত্র কোথায়? চাকরির অনুমতির কাগজ কোথায়? কোম্পানির তথ্য কোথায়? ভিসার কাগজ কোথায়? সরকারি ফি কত? মানে সকল কিছু আপনি ধাপে ধাপে জিজ্ঞাসা করতে পারবেন। সব কিছু যাচাই করার পরই টাকা লেনদেন করা সব থেকে উত্তম। তারপরেও হয় না, তারা অ্যাডভান্সই নিয়ে নেয়, কারণ আমাদের দেশের মানুষ কর্মের জন্য প্রবাসে যাওয়ার জন্য উৎপেতে আছে। আর সেই সুযোগটাই নিয়েছে এইসব রিক্রুটিং এজেন্সি অথবা দালালরা। কারণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণার শিকার হয় অনেক মানুষ, সর্বশান্ত হয়ে যান। তাই আলবেনিয়া যাওয়ার আগে সরকারি তথ্য যাচাই করুন এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিন। আপনারা হয়তো সবাই জানেন, বুয়েসেল বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা আপনারা নিতে পারেন। যদি সরকারিভাবে আপনি যেতে পারেন তাহলে আপনার টাকা অনেক কম লাগবে। আর যদি আপনি কোনো এজেন্সি বা প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আলবেনিয়ায় কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনার অনেক টাকা খরচ হতে পারে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা চাই না কোনো প্রবাসী ভাইয়ের অতিরিক্ত টাকা খরচ হোক। কারণ আপনাকে এই টাকাটা উসুল করতে হবে। আপনি যেই টাকাটা বিনিয়োগ করছেন আলবেনিয়ায় যাওয়ার জন্য, এই টাকাটা অবশ্যই আপনাকে কামাতে হবে। কামানোর পরে যখন আপনি থাকতে পারবেন আলবেনিয়াতে, তখন হচ্ছে আপনার লাভ, এবং আপনার পরিবারের সব কিছু আনন্দ, আয়েশ, আরাম সব কিছু আপনি উপভোগ করতে পারবেন। কিন্তু প্রথমেই আপনাকে যত কম টাকায় পারা যায় প্রয়োজনে মার্কেটিং করবেন, প্রয়োজনে ডিসকাস করবেন, তারপর আপনি আলবেনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। মানে অল্প খরচের ভিতরে চেষ্টা করবেন, তাহলে আপনি লাভবান হবেন। যদি আমাদের এই তথ্য আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে এই ভিডিওটা আপনার প্রিয় মানুষ, বন্ধু অথবা প্রিয় মানুষের কাছে আপনি শেয়ার করতে পারেন। আর অবশ্যই ভিডিওটি দেখলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও।